এই 12 তারিখে সিদ্ধান্ত হতে যাচ্ছে বাংলাদেশের দায়িত্ব কাদের হাতে থাকবে। তুমি বলেছো আল্লাহ, তুমি বলেছো কুলিল্লাহু মালিকুল মুলক, মুলকের মালিক তুমি, যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে লাও। তোমার যেহেতু হস্তক্ষেপ, তুমি জানো, তোমার অসীম জ্ঞান দিয়ে তুমি জানো, তুমি দেখেছো কারা ছলনা করবে, কারা জাতির সাথে প্রতারণা করবে, কারা অপরাজনীতি করবে, কারা জুলুম করবে। আমরা তো ভবিষ্যৎ জানি না, তুমি জানো আল্লাহ। কারা মানুষের মানবাধিকার ধ্বংস করে দেবে, ন্যায়সঙ্গত অধিকার গলা টিপে হত্যা করবে, বাক স্বাধীনতা ধ্বংস করে দিবে। কারা এই রাষ্ট্র ক্ষমতা পেলে বুকা মানুষের মতো লুটে পুটে খাওয়ার চেষ্টা করবে। আমরা এমনিতেই জর্জরিত হয়ে গিয়েছি। এই জাতি ঋণের জ্বালায় এই জাতি শেষ, আমাদের ব্যবসা বাণিজ্য শেষ। অনেক মানুষ দেশ থেকে গুটিয়ে নিয়ে গিয়েছে, দেশে কোনো ভবিষ্যৎ নাই। আমরা বড় কষ্টে আছি। আল্লাহ, আল্লাহ তোমার গায়েবী মদত দাও। আগামী দিন 12 তারিখে নির্বাচনে এমন কোনো অপশক্তি, আমি বলবো ওটা অপশক্তি, যারা রাষ্ট্র ক্ষমতা পেলে, সবরেন্টি পেলে আমাদের উপর জুলুম করবে, অন্যায় করবে। বিশেষ করে তোমার এই আন্দোলন, সত্যনিষ্ঠ আন্দোলন হিজবুত তাওহীদ, এই সদস্যরা দাঁড়িয়েছে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য। আমাদের অগ্রযাত্রা রুদ্ধ করবে, দিনের দাওয়াত, দিনের প্রচার কার্য বন্ধ করে দেবে, আমাদের উপর জুলুম চালাবে, অন্যায় করবে। তুমি জানো তারা কারা। এখন তো আমরা বুঝতে পারতেছি না। এখন তো আমাদের সামনে সবাই ভালো মানুষ, সবাই নীতির কথা বলে, আমাদের অধিকারের কথা বলে, সবাই আমাদেরকে শান্তির কথা বলবে। এখন তো সবাই ভালো কথাই বলছে, কিন্তু 12 তারিখের পরে তাদের চেহারা প্রকাশিত হয়ে যাবে, তারা কেমন। এই জন্য আল্লাহ, তোমার প্রতি আমাদের প্রার্থনা, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন। দরকার হলে এই 2 দিনের মধ্যে একদিন একটা রোজা রাখেন, রোজা রেখে আল্লাহর কাছে, কারণ গায়েবী মদত ছাড়া এই অরাজকতা বন্ধ করার কোনো উপায় নাই। 10 লাখ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আরো স্পেশাল ফোর্স, ছোট্ট একটা বাংলাদেশ, 10 লাখ, নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়। লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, পুরো রাষ্ট্রের মেকানিজম একটা শাসক নির্বাচনের জন্য। কি সাংঘাতিক ব্যাপার। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন খাস করে, আল্লাহ এমন কোন জালেম, স্বৈরাচারী, দুর্নীতিবাজ, তুমি জানো, তুমি মানুষের ভিতরের খবর জানো, বাহিরের খবর জানো, কারা তোমার ধর্ম, পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে তারা ষড়যন্ত্র করতে পারে। আমাদের মতো আমরা যারা সত্য কথা বলতে যাই, আমাদের গলা টিপে হত্যা করতে পারে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করতে পারে, অর্থ পাচার করতে পারে, লুণ্ঠন করতে পারে। অর্থাৎ এক কথায় অপশক্তি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এই ধরনের মনোভাবাপন্ন কারা, কে ক্ষমতায় আসলে আমাদের উপর অন্যায় হবে, আমাদের বাক স্বাধীনতা নষ্ট হবে, যারা অন্য ধর্মের লোক আছে তারা আতঙ্কিত হবে। এমন অপশক্তিকে আল্লাহ তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দিও না। আল্লাহ তুমি তাদেরকে পাওয়ার এক্সারসাইজ করতে দিও না। আল্লাহ তোমার গায়েবী মদত দাও। আল্লাহ তোমার সুলতানান নাসিরা দাও। আল্লাহ না করে যদি উল্টাপাল্টা কিছু হয়, বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, সেটা যেন না হয় আমাদের দেশে। সেজন্য আপনারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার গায়েবী মদত দ্বারা, আল্লাহ তার কুদরতি হাত দ্বারা, আল্লাহ তার সাহায্য দ্বারা, আল্লাহ যেন এমন কোনো অপশক্তি, এমন কোনো ধাপ্পাবাজ, এমন কোনো অপরাজনীতিক, তারা যেন কোনো দল বা কোনো প্রার্থী আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। মানুষ একবেলা না খেয়েও থাকতে পারে, কিন্তু নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। আমি আশা করবো আল্লাহ মুমিনের দোয়া কবুল করেন। হাজার হাজার মুমিন যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহর আরশ পর্যন্ত সে দোয়া পৌঁছবে ইনশাআল্লাহ। তবে দেখবেন, যাদের ভিতরে জুলুম করার ইচ্ছা আছে, জালেম, আল্লাহর ধর্মকে নিয়ে ধাপ্পাবাজি করার পরিকল্পনা আছে, তারা বৈতরণী পার হতে পারবে না, তাদের জন্য বিপদ আছে।